ভিটামিন বি 12 আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিটামিন। ভিটামিন বি 12 কে এক কথায় আমাদের মস্তিষ্কের খাবার বলা হয় বা আমাদের নার্ভাস সিস্টেমের খাবার হিসেবে বলা হয়। মস্তিষ্ক, রক্তকোষ এবং আমাদের নার্ভাস সিস্টেমের যে কাজগুলো আছে সেগুলো সম্পাদন করার জন্য ভিটামিন 12 আমাদের জরুরি। স্নায়বিক যে উদ্দীপনাগুলো আছে, সিগন্যাল গুলো আমাদের এক কোষ থেকে অন্য কোষে ট্রান্সফার হচ্ছে, ডিএনএ তৈরিতে যে লোহিত রক্তকণিকা আছে সেটাতে হেল্প করে হচ্ছে ভিটামিন বি 12। ইংল্যান্ড এবং আমেরিকার গবেষণা দেখা গিয়েছে মোটামুটি 60 ঊর্ধ্ব মানুষ আছে, প্রায় 20% মানুষের হচ্ছে ভিটামিন বি 12 এর ঘাটতি দেখা দেয় তাদের শরীরে। যারা প্রেগন্যান্সিতে আছেন, যারা ওজন কমাচ্ছেন, ডায়াবেটিক পেশেন্ট, পাকস্থলীর সমস্যা আছে, এছাড়া বিভিন্ন ধরনের ডিজিজ আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে ভিটামিন বি 12 এর ঘাটতি দেখা দিয়ে থাকে। এখন আসি ভিটামিন বি 12 সমৃদ্ধ খাবার কি কি আছে। আমাদের যে প্রাকৃতিক উৎস মাছ, মাংস, দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি 12 পাওয়া যায়। মাছগুলোর মধ্যে আমি যদি বলতে পারি সামুদ্রিক মাছ, স্যালমন। মাংসের মধ্যে আপনার মুরগির মাংস, তারপর হাঁসের মাংস, গরুর যে কলিজা আছে বি 12 সবচেয়ে বেশি পাওয়া যায়। যাদের হৃদরোগ জাতীয় সমস্যা আছে তারা কিন্তু রেগুলার গরুর কলিজা বা গরুর মাংস এগুলো খাবেন না। 15 দিন পর একবার আপনি খেতে পারেন। অনেকে আছে যারা হচ্ছে ভেজিটেরিয়ান, কিছু খাবার আছে ভিটামিন বি 12 ফর্টিফাইড করে দেওয়া থাকে, তো ওই সমৃদ্ধ খাবারগুলো তারা গ্রহণ করবেন। সাপ্লিমেন্ট আপনারা গ্রহণ করতে পারেন। ভিটামিন বি 12 এর অভাবে পেশেন্ট ডিপ্রেশনে চলে যান, ছোট ছোট বিষয় সেই স্ট্রেসে চলে যাচ্ছে, চোখের জ্যোতিশক্তি ধীরে ধীরে অনেকটা কমতে থাকে, খুব কম বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে বা চুল কুয়া পড়ে যাচ্ছে, মানসিক কিছু সমস্যা দেখা দিতে পারে, মুখে বা জিহ্বাতে ঘা তৈরি হয় যেটাকে গ্লোসাইটিস বলতে পারি, পায়ের যে পিছনের যে মাসেলটা আছে রেস্টলেসনেস একটা প্রবলেম দেখা যায়, হাত ঝিমঝিম করতে থাকে। বয়স একটু বেশি যদি হয় সেক্ষেত্রে প্রস্রাব ধরে রাখার যে ক্ষমতা আছে আগের থেকে কমে যায়, আস্তে আস্তে মাথা ব্যথা প্রবণতা বেড়ে যায় এবং এক সময় মাইগ্রেনে পরিণত হয়। শরীরে যে ভারসাম্য আছে হাঁটার সময় সেই ভারসাম্যটা রক্ষা করতে পারে না। তো আমরা অবশ্যই চেষ্টা করব যে ভিটামিন বি 12 জাতীয় যে খাবারগুলো আছে খাদ্য তালিকাটা আমাদের দৈনিক যে রুটিন আছে সেই রুটিনের মধ্যে রাখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।